নমস্কার, আমার নাম সৌরদীপ অধিকারী। সম্মাননীয় অতিথিবৃন্দ এবং মোদক ট্রেনার একাডেমির সাথে যুক্ত সকল সদস্যবৃন্দকে জানাই আন্তরিক অভিনন্দন এবং একরাশ শুভকামনা। মোদক ট্রেনার একাডেমির আয়োজনে আজকের এই বিশেষ আন্তর্জালিক অনুষ্ঠান প্রকৃতির আলো ছায়ায় রবীন্দ্রনাথের গান। আজকের এই মহতী সন্ধ্যায় আমরা শুরু করতে চলেছি এক সুরেলা যাত্রা। বিশ্বকবির সুরের স্পর্শ বারংবার আমাদের সমৃদ্ধ করে জীবনের প্রতিটি ছন্দে, প্রতিটি বাঁকে, তথা জীবনরূপ এই নদীর প্রতিটি স্পন্দনে আমরা সম্যক রূপে অনুভব করি কবিগুরুর সুরেলা স্পর্শ। শৈশব থেকে কৈশোর, কৈশোর থেকে যৌবন এবং যৌবন থেকে বার্ধক্য, জীবনের প্রতিটি পর্বে যত দিন এগোয় তত আরো বেশি করে আমরা অনুভব করি রবি ঠাকুরের সৃষ্টিকে। বরং বলা ভালো, যত সময় এগোয় আমরা যেন আরো সম্যক রূপে, আরো নিবিড় রূপে অনুভব করতে সক্ষম হই তার প্রতিটা শব্দকে। তখন তার প্রতিটা শব্দের অর্থ এবং তাৎপর্য আমাদের কাছে আরো পরিস্ফুট হয়। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সুরেলা স্পর্শ আমাদের মনকে সর্বদাই আলোকিত করে রাখে। আজ আমরা আমাদের মধ্যে পেয়েছি যেসব গুণী শিল্পীদের, শুরুতেই তাদের সম্বন্ধে কিছু কথা আপনাদের সকলের সাথে ভাগ করে নেব। প্রথমেই যার কথা বলবো তিনি হলেন বিশিষ্ট শিল্পী সুমিতা হোম নাহা। প্রফেসর সুমিতা হোম নাহা বাংলা সাহিত্যের ছাত্রী এবং গবেষিকা। ছাত্রী জীবনে তিনি কবিতা রচনার জন্য স্বর্ণপদক পেয়েছেন। সঙ্গীত তার জীবনে এক নিরন্তর সাধনার বিষয়। শাস্ত্রীয় সঙ্গীত এবং রবীন্দ্রসঙ্গীতের বিশিষ্ট শিল্পী হিসেবে আকাশবাণী এবং দূরদর্শনে তিনি নিয়মিত সঙ্গীত পরিবেশনা করেন। পেশাগত জীবনে অবসরের পর সাহিত্য এবং সঙ্গীত নিয়েই তার পথ চলা। সুমিতা হোম নাহা দেশ ও সমাজের প্রতি একজন দায়িত্ব সচেতন শিল্পী হিসেবে সাংস্কৃতিক কর্মে সদা সক্রিয়। তার সঙ্গীত সংগঠন আলোকধারার অগণিত সংস্কৃতিপ্রেমী শিক্ষার্থী এবং তার দুই কন্যা তথা বিশিষ্ট শিল্পী সৌমি ও শ্রুতি সেই কর্মধারায় নিরন্তর এগিয়ে চলেছেন। তার রচিত অনুভবে রবীন্দ্রনাথ, সমাজ দর্পণে নারীর মুখ, কবিতার বই সূর্যশিরি, কবিতারা হেসেছিল এবং সঙ্গীত বিষয়ক গ্রন্থ বিশেষভাবে উল্লেখ্য। এর পাশাপাশি শিল্পীর রবীন্দ্রসঙ্গীতের অ্যালবাম ও চাঁপা ও করবী, তোমার সুরের ধারা, মালতীলতা দোলে ইত্যাদি সকল মহলে বিশেষভাবে সমাদৃত। না, এখানেই শেষ নয়। এখন আপনাদের সকলের সাথে ভাগ করে নেব প্রফেসর সুমিতা হোম নাহা, এনার কন্যা দ্বয় সৌমি এবং শ্রুতি, আজকে আমরা যাদের
যে দুই বিশিষ্ট শিল্পীকে পেয়েছি তাদের সম্বন্ধে কিছু কথা। যাদের গান এখন কলকাতা ছাড়িয়ে দূর দূরান্তে সুরের ধারা ছড়িয়ে দিচ্ছে, আজ তাদের কথা ভাগ করে নেব। সৌমি এবং শ্রুতি, দুই বোনের জন্ম সঙ্গীত পরিবারে। শান্তিনিকেতনে বড় হয়ে ওঠা, গানকে একান্ত আপন ভাবেই প্রতিদিনের জীবনে তারা পেয়েছেন শৈশব থেকে। তাই তাদের ভাবনায় রবীন্দ্রনাথের গান একাকিত্বের ঊর্ধ্বে উঠে সারা বিশ্বকে নিজের বলে ভাবতে শেখায়। আকাশবাণী এবং দূরদর্শন ছাড়াও আরো বিভিন্ন প্রচার মাধ্যমে ও বিভিন্ন মঞ্চে তারা নিয়মিত সঙ্গীত পরিবেশনা করে থাকেন। মেধাবী দুই শিল্পীর কর্মজীবন ও সঙ্গীত জীবনের মূল্যবোধ মিশে যায় তাদের দ্বৈত গানে। ডক্টর সৌমি বিজ্ঞানের অধ্যাপিকা এবং শ্রুতি গ্রন্থাগারিক। তারা দুজনেই বিশ্ববিদ্যালয়ের পরীক্ষক। তাদের প্রকাশিত সঙ্গীতের সংকলনগুলি হল প্রেমের রাগে, কাজ ভুলায়ে, কৃষ্ণকলি, সৌমির গান, শ্রুতির গানে ও যুগলবন্দিতে, গানে গানে, ওলসই শ্রোতাদের বারংবার মুগ্ধ করেছে। জগৎকে আপন করে নিতে শেখো, জগৎ তোমার। শ্রী শ্রী মায়ের এই অমোঘ বাণীকে উপলব্ধি করেই দুই বোনের এগিয়ে চলা যুগলবন্দি গানে। অগণিত মানুষের অনুভবের সুরে বাজে সেই সুরেলা স্পর্শ। সৌমি শ্রুতির দ্বৈত কণ্ঠের গান তখন নিখিলের আনন্দ ধারায় মিলে যায়। সঙ্গীতই তাদের ভালোবাসা, তাদের আরাধনা, তাদের নিভৃত প্রাণের দেবতা। এখন মোদক ট্রেনার একাডেমির পক্ষ থেকে সম্মাননীয় শিল্পীদের আমি আরো একবার সশ্রদ্ধ প্রণাম, নমস্কার এবং স্বাগত জানাই আজকের এই অনুষ্ঠানে। এবং একই সাথে মোদক ট্রেনার একাডেমির সাথে যুক্ত সকল সদস্যবৃন্দকে জানাই আন্তরিক শুভকামনা। মাননীয় শিল্পীদের অনুরোধ করছি, আপনারা আপনাদের আজকের এই সুরেলা অনুষ্ঠান শুরু করুন। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। আমরা খুব সুন্দর একটি অনুষ্ঠানের সাথে যুক্ত হচ্ছি। যে অনুষ্ঠানের আয়োজক মোদক ট্রেনার একাডেমি। আমরা যে অনুষ্ঠানটি করছি রবীন্দ্রনাথকে নিয়ে। আমরা জানি সবাই রবীন্দ্রনাথ এক বিস্ময়কর প্রতিভা। তিনি শুধু ব্যক্তি নন, তিনি একটি প্রতিষ্ঠানও বটে। আমরা 25শে বৈশাখ তার জন্মদিন পালন করি। 22শে শ্রাবণ তিরোধান দিবস হিসেবে আমরা তাকে স্মরণ করি। এই যে এক একটি দিনকে ঘিরে আমাদের যে অনুষ্ঠান, সেখানে মানে বলতে পারি এই স্মরণ অনুষ্ঠান হচ্ছে উপলক্ষ বিশেষ এবং উপলক্ষ নির্ভর। আরেকটি হচ্ছে এর পাশাপাশি যেটি আসে সেটি হচ্ছে রবীন্দ্র চর্চার বিষয়টি, এবং রবীন্দ্র চর্চার বিষয়টি হচ্ছে লক্ষ্য নির্ভর। আমি কেন এই কথাটি বললাম, আজকে এই মোদক ট্রেনার একাডেমি যে অনুষ্ঠান শুরু করেছেন, যে অনুষ্ঠানের আয়োজন করেছেন, তারা বিশেষভাবে আমাদের সবার পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ পাবার দাবি রাখেন।
রাখেন এই জন্য যে আমরা যারা এর সাথে যুক্ত হয়েছি, যুক্ত হতে চাচ্ছি, যুক্ত হব ভবিষ্যতেও, সবার মধ্যেই এই লক্ষ্যটা কাজ করবে যে রবীন্দ্রনাথেরকে স্মরণ, সেটি রবীন্দ্র চর্চার জন্য একটি লক্ষ্য নির্ভর। এই আয়োজনটি তারা সেই দিকে নজর রেখেই করেছেন আমি বলবো, কারণ মাঝে মাঝেই তারা এই রবীন্দ্রনাথকে ঘিরে অনুষ্ঠান করেন। আজকে যে বিষয়, সে বিষয়টি হচ্ছে প্রকৃতির আলো ছায়ায় রবীন্দ্রনাথের গান। আমরা বুঝতেই পারছি রবীন্দ্রনাথের গান হবে, বিশেষ করে প্রকৃতির গান। তার মধ্যেও একটি কথা আছে, কথা হচ্ছে এই যে রবীন্দ্রনাথের কথা আমরা জানি সাহিত্যের বিভিন্ন দিকে, সবগুলো দিকে তিনি যেমন তার কৃতিত্বের পরিচয় রেখেছেন, ঠিক তেমনি গানের ক্ষেত্রে, চিত্রকলার ক্ষেত্রে, সব ক্ষেত্রেই তিনি বিশেষ বৈশিষ্ট্য দেখিয়েছেন আমাদের। কিন্তু এই যে রবীন্দ্র চর্চা, সেটা কিসের জন্য? সেটি হচ্ছে এই জন্য যে আমরা সমাজকে সমৃদ্ধ করব, দেশকে এগিয়ে নিয়ে যেতে চাইব, প্রগতিশীলতাকে আমরা আহ্বান জানাবো। এই পথ পরিক্রমার জন্য আমাদের বিশেষভাবে রবীন্দ্র চর্চার প্রয়োজন। কেন? এইটি কিন্তু শুধু ভাবালুতার কথা নয়, এটি হচ্ছে একটি শ্রদ্ধা নির্ভর স্মরণ, শ্রদ্ধা নির্ভর চর্চা। এই জন্য যে তিনি বলেছেন সমগ্র বিশ্বের কথা, মানুষের কথা, মানবিকতার কথা, এবং সমস্ত কিছুর মধ্যে যে জিনিসটা আছে সেটি হচ্ছে প্রেম। এই যে মানবিক প্রেম, প্রকৃতি চেতনা, সমস্ত কিছু মিলিয়ে একটি সার্বিক অর্থাৎ টোটালিটির সন্ধান পাই আমরা রবীন্দ্রনাথের কাব্যে, তার সাহিত্যে, তার রচনায় এবং তার গানে। আজকে আমরা যে পৃথিবীতে আছি, যে সময়টা আমরা পার করছি, সমগ্র বিশ্ব জুড়েই একটা অস্থিরতা, অথচ আমরা কিন্তু প্রযুক্তিগত দিক থেকে অনেক এগিয়ে গেছি। আমাদের মধ্যে সম্পর্ক বাড়ছে, আমাদের মধ্যে যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত সুন্দর হয়েছে। কিন্তু এইগুলো যেমন ইতিবাচক দিক, পাশাপাশি আমরা দেখি যে এখানে কিন্তু বিরোধিতাও বাড়ছে, আমাদের অসহিষ্ণুতা প্রকাশ পাচ্ছে। এই সমস্ত কিছু উত্তীর্ণ হবার জন্য আমরা রবীন্দ্র সাহিত্য তো বটেই, রবীন্দ্রনাথের গানকে আমরা প্রাণের মধ্যে গ্রহণ করতে চাই। আমি আগেই বললাম যে আজকের যে বিষয়টি সেটি হচ্ছে প্রকৃতি বিষয়ক গান নিয়ে। তো তার আগে আমরা যে সময়টা অতিক্রম করছি, যে ক্রান্তিকাল অতিক্রম করছি, সেই জন্যে আমরা রবীন্দ্রনাথের গানের মধ্য দিয়েই শান্তির প্রার্থনা করব। আমরা জানি যে রবীন্দ্রনাথের পূজা পর্যায়ের গান, প্রেম পর্যায়ের গান, প্রকৃতি পর্যায়, বিচিত্র পর্যায়, সবকিছুর মধ্যেই কিন্তু একটির সাথে আরেকটি যুক্ত। এই যোগসূত্রটি অত্যন্ত লক্ষ্য করার মতো, সেটি আমরা পরবর্তীতেও বলবো। তো আমি এখন আমাদের অনুষ্ঠান শুরু করতে চাচ্ছি। আপনারা জানেন যে আমাদের মধ্যে আছেন দুজন শিল্পী, সৌমি এবং শ্রুতি। তাদের দ্বৈত কণ্ঠে পরিবেশিত গান আমরা শুনব। শান্তির প্রার্থনা জানিয়ে রবীন্দ্রনাথের পূজা পর্যায়ের একটি গান তারা পরিবেশন করবেন। আমাদের এই অনুষ্ঠানের সাথে যারা যুক্ত আছেন সবাইকে আমাদের পক্ষ থেকে আন্তরিক অভিবাদন জানাচ্ছি, একাডেমিকে আমাদের শ্রদ্ধা, আমাদের কৃতজ্ঞতা জানাচ্ছি। সবাই সঙ্গে থাকুন, আসুন শান্তির প্রার্থনার গানটি আমরা শুনি। বরিশধরা মাঝে শান্তির বাণী, বরিশধরা মাঝে শান্তির বাণী, হৃদয় আছে দাঁড়াই, শুষ্ক হৃদয়
মাঝে দাঁড়াই ঊর্ধ্বমুখে নরনারী বরিশধারা মাঝে শান্তির বাড়ি বরিশধারা মাঝে শান্তির বাড়ি না থাকে অন্ধকার না থাকে মোহমায়া না থাকে শোক পরিতাপ না থাকে অন্ধকার না থাকে মোহমায়া না থাকে শোক হৃদয় বিমল প্রাণ সরল হৃদয় বিমল প্রাণ সরল বিঘ্ন দাও অপসারী বরিশধারা মাঝে শান্তির বাড়ি বরিশধারা মাঝে শান্তির বাড়ি কেন হিংসা দেশ কেন ছদ্মবেশ কেন মান অভিমান কেন হিংসা দেশ কেন ছদ্মবেশ কেন মান ভিতর ভিতর প্রেম পাষাণ হৃদয়ে ভিতর ভিতর প্রেম পাষাণ হৃদয়ে জয় জয় তোমারি বরিশধারা মাঝে শান্তির বাড়ি বরিশধারা মাঝে শান্তির বাড়ি শুষ্ক হৃদয় আছে দাঁড়াই শুষ্ক হৃদয় আছে দাঁড়াই ঊর্ধ্বমুখে নরনারী বরিশধারা মাঝে শান্তির বাড়ি বরিশধারা মাঝে শান্তির বাড়ি আমরা রবীন্দ্রনাথের পূজা পর্যায়ের এই গানটি শুনলাম। অবশ্যই প্রার্থনার গান। আমরা আরো দুটি গান শুনবো পূজা পর্যায়ের। আমি আহ্বান করব সৌমি এবং শ্রুতিকে পূজা পর্যায়ের দুটি গান করতে, যা আমাদের এই সময়ের জন্য আমাদের মনের কথা হয়ে ওঠে। চন্দ্রমার ঝলে আসিলে তোদের দিন
দারুণ ঘন ঘটা অবিরল আসনি যেন প্রচন্ড গর্জনে ঘন ঘন দামিনী ভুজাঙ্গ ক্ষত দামিনী ঘন ঘন দামিনী ভুজাঙ্গ ক্ষত দামিনী অম্বর করেছে অন্ধনয়নে অশ্রু পরিশান প্রচন্ড গর্জনে ছাড়নি শঙ্কা জাগো ভীর অলস আনন্দে জাগাও অন্তর শক্তি ছাড়নি শঙ্কা জাগো ভীর অলস আনন্দে জাগাও অন্তর শক্তি অকুণ্ঠ আখি মেলে এত প্রশান্ত বিরাজিত অকুণ্ঠ আখি মেলে এত প্রশান্ত বিরাজিত মহাভয় মহাশনে অপরূপ মৃত্যুঞ্জয় রূপে ভয় হরণ প্রচন্ড গর্জনে ছাড়রে শঙ্কা জাগো ভীর অলস আনন্দে জাগাও অন্তরে শক্তি অকুণ্ঠ আখি মেলে এত প্রশান্ত বিরাজিত মহাভয় মহাশনে অপরূপ মৃত্যুঞ্জয় রূপে ভয় হরণ প্রচন্ড গর্জনে আসিল এতে দুর্দিন দারুণ ঘন ঘটা অবিরল আসনি তার জন্য প্রচন্ড গর্জনে। সৌমির পর এবারে শ্রুতি গাইবে আরেকটি গান, রবীন্দ্রনাথের পূজা পর্যায়ের একটি গান। বসলে আজি হৃদয়াসনে মনে রাধাইলে অনুপম সুন্দর শোভা হে বসিলে আজি হৃদয়াসনে ভুবনেশ্বর সহসা উঠিল ফুল অঞ্জলি সহসা উঠিল ফুল
শানে বহে সুধা ধারা পুষিলে আজি হৃদয়াসনে ভুবনেশ্বর প্রভু অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আমরা পূজা পর্যায়ের গান দিয়ে শুরু করলাম। আমরা জানি যে রবীন্দ্রনাথের সমগ্র কাব্য সাহিত্য গান সবকিছুর মধ্যে একটি ঐক্য আছে, এবং সেটি হচ্ছে ব্যক্তির সঙ্গে ব্যক্তির ঐক্য, সম্প্রদায়ের সাথে সম্প্রদায়ের, এবং এই যে সীমার সাথে অসীমের ঐক্য আছে। এবং সেই দিক থেকে আমরা দেখি এই পূজা, প্রেম, প্রকৃতি একীভূত হয়ে গেছে তার গানের মধ্যে। আমাদের আজকের যে বিষয় সেটি হচ্ছে রবীন্দ্রনাথের প্রকৃতি বিষয়ক গান, এবং সেই গানের মধ্য দিয়ে রবীন্দ্রনাথের গানের যে বৈশিষ্ট্য অল্প কিছু আমরা তুলে ধরব। আমরা জানি যে রবীন্দ্রনাথ প্রকৃতি প্রেমী, তিনি নানাভাবে প্রকৃতিকে দেখেছেন, আমরাও দেখি, কিন্তু সেটি তিনি বিশ্লেষণ করেছেন অপূর্ব সুন্দরভাবে, যা নাকি এখনো আমাদের প্রাণকে নতুন ভাবে ভাবতে শেখায়। তার গীতবিতানের যে গানগুলো আছে পর্যায়ভিত্তিক, ঋতুভিত্তিক গানের আগে কয়েকটি গান আছে সামগ্রিকভাবে প্রকৃতির ওপরে তিনি বলছেন। আর আমাদের কি আছে, একটি আনন্দ ধারা বয়ে চলেছে সমগ্র বিশ্বের মধ্যে, এবং এই আনন্দ ধারার সাথেই প্রকৃতিকেও আমরা যুক্ত করে নেই। বিশ্ব প্রকৃতির মধ্যে এই যে বিশ্ব প্রকৃতির অন্তঃস্থলে যে ছড়িয়ে আছে আনন্দ গান, সেই গানটিকেই রবীন্দ্রনাথ বিশেষভাবে ধরতে চেয়েছেন। আমাদের খুব পরিচিত একটি গান আকাশ ভরা সূর্য তারা, সেটির মধ্যে তিনি কি বলছেন, ঘাসে ঘাসে পা ফেলেছি বনের পথে যেতে, ফুলের গন্ধে চমক লেগে উঠেছে মন মেতে, ছড়িয়ে আছে আনন্দেরই গান, বিস্ময়ে তাই জাগে জাগে আমার গান, আকাশ ভরা সূর্য তারা, বিশ্ব ভরা প্রাণ। এই প্রাণের সাথে প্রাণের মিলন, সেখানে গান জেগে ওঠে। আমরা দেখছি 6টি ঋতু সুন্দর বর্ণনার মধ্য দিয়ে অসংখ্য গান আমাদের কাছে আছে। গ্রীষ্মেরও সুন্দর গান আছে, এসো বৈশাখ, তাকে আহ্বান জানিয়ে গ্রীষ্মকালের গান শোনা শুরু হচ্ছে। বর্ষা একটি বিশেষ ঋতু আমাদের সবার জন্য, এবং বলতে পারি রবীন্দ্রনাথেরও প্রিয় ঋতু ছিল বর্ষা। বর্ষা নানাভাবে তিনি বর্ণনা করেছেন, এসো শ্যামল ও সুন্দর দিয়ে তিনি শুরু করেছেন। এবং এই যে বর্ষা,
সেটির মধ্যে আমরা দেখি যে কবি কালিদাসের যে বিরহ বোধ সেইটি এসে মিশেছে রবীন্দ্রনাথের গানে, রবীন্দ্রনাথের কবিতায়। বর্ষার মধ্যে আমরা সেটি আরো বিশেষভাবে যেন দেখতে পাই। বহু যুগের ওপার হতে আষাঢ় এলো আমার মনে, এই গানটি আমাদের খুব প্রিয় এবং বহুল প্রচলিত। এই গানটির মধ্যেও তিনি রেবা নদীর কথা বলেছেন, যেটি আমরা পাচ্ছি কালিদাসের কাব্যে। তিনি কি বলছেন? শতেক যুগের কবি দলে মিলে আকাশে ধনিয়া তুলিছে মত মদির বাতাসে। শতেক যুগের গীতিকা, শত শত গীত মুখরিত বন বীথিকা। এই যে শত শত যুগের শত শত গানের মিশ্রণে আজকের গান তৈরি হয়েছে। এই যে আনন্দ ধারা যেটি বয়ে চলেছে, যেটি আমরা প্রকৃতির মধ্যে অনুভব করতে পারি, সেটি কিন্তু আমাদের সমগ্র জীবনের মধ্যে চালিত হচ্ছে। আমাদের সেই ঐক্য এবং সেই আনন্দের সুরটুকু ধরতে হবে। অনুষ্ঠানের শুরুতেই যেটি বলছিলাম যে আমাদের মধ্যে যোগাযোগ বাড়ছে, প্রযুক্তিগত কারণে আমরা অনেক এগিয়ে যাচ্ছি, কিন্তু তার মধ্যেও অনেক রকম আবিলতা আসছে, বিরোধিতা দেখা দিচ্ছে, নানান সংকটের মধ্য দিয়ে আমরা যেতে হচ্ছে। এবং এই জিনিসগুলো রবীন্দ্রনাথের সাহিত্যের মধ্যে, কাব্যের মধ্যেও কিন্তু আমরা বারবার পেয়েছি। আমরা আবার বর্ষার গানে ফিরে যাই। এবারে তিমির অবগুণ্ঠনে বদন তব ঢাকি, কে তুমি, এই গানটি গাইবে দ্বৈত কণ্ঠে সৌমিয় শ্রুতি। তিমির অবগুণ্ঠনে। আজি সঘন সর্বলি মেঘমগন তারা নদীর তলে ঝরঝরে ঝরে ঝরেছে জলধারা। তোমার তোমার মরে 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 মগন জলে হাতে কে তুমি নব অঙ্গনে নাড়ালে একাকে অবগুণ্ঠনে।
আমরা বর্ষার গানের মধ্যে আছি। রবীন্দ্রনাথের গানের দিকে যদি তাকাই তাহলে দেখব যে প্রথম যৌবনে তিনি বর্ষার সৌন্দর্যের কথা বলেছেন, নববর্ষার কথা বলেছেন, বর্ষণের কথা বলেছেন, এবং শেষ দিকে তার জীবন সন্ধ্যায় যে শ্রাবণের গান লিখেছেন সেগুলো অসাধারণ হয়ে উঠেছে। সেখানে প্রেম এবং প্রকৃতি মিলেমিশে একাকার হয়ে গেছে। আমরা দেখছি যে রবীন্দ্রনাথের এই গানগুলোর মধ্যে আমরা পার্থক্য করতে পারি না সেটি প্রেমের গান কি প্রকৃতির গান কি পূজা পর্যায়ের গান। আমি অল্প একটু গেয়ে শোনাচ্ছি এমন একটি গান। ওই মালতী লতা দোলে দোলে পিয়ালো তরুর কোলে, ওই মালতী লতা দোলে পূব হাওয়াতে মালতী লতা দোলে, মোর হৃদয়ে লাগে দোলা ফিরিয়া পুনঃ ভোলা, মোর হৃদয়ে লাগে দোলা ফিরিয়া পুনঃ ভোলা, মোর ভাবনা কোথায় হারা মেঘের মতন যায় চলে, ওই মালতী লতা দোলে। আমি গানের মাঝে বলছি এখানে মালতী লতা শুধুমাত্র একটি মালতী লতাই নয়, একটি ফুল নয়, এটি বর্ষাকে বোঝাচ্ছে। বর্ষার আবেদনটা সেই মালতী ফুলের মধ্য দিয়ে বয়ে আনছে। সঞ্চারিতে কি আছে দেখুন। জানি নে কোথায় যাগো ওগো বন্ধু পরবাসী, কোন নিভৃত বাতায়নে, জানি নে কোথায় যাগো ওগো বন্ধু পরবাসী, কোন নিভৃত বাতায়নে, সেথা নিশীথের জল ভরা কণ্ঠে, কোন বিরোহিণীর বাণী, সেথা নিশীথের জল ভরা কণ্ঠে, কোন বিরোহিণীর বাণী, তোমারে কি যায় বলে, ওই মালতী লতা দোলে দোলে পিয়ালো তরুর কোলে, ওই মালতী লতা দোলে। আরেকটি গান মনে হচ্ছে, দু লাইন গেয়ে ফেলি। ছায়া ঘনাইছে বনে বনে, গগনে গগনে ডাকে দেয়া, ম্যাম আপনার শোনা যাচ্ছে না। গোপনে এলিকে ছায়া ঘনাইছে বনে বনে। আবার কোনো কারণে আটকে গেছে। সেই সৌন্দর্যটাকে তিনি নিয়ে আসতে চাইছেন।
যেটি বলছিলাম, বিভিন্ন গানে বিভিন্ন মালতীলতা দোলে বা গোপনে গোপনে এলোকেয়া, এইভাবে আমরা বসন্তের গানেও দেখব যে রবীন্দ্রনাথ সেই বিশেষ একটি ফুলের মাধ্যমে সমগ্র ঋতুর সৌন্দর্য তিনি বর্ণনা করছেন, যেটিকে আমরা বলি সাহিত্যের ভাষায় চিত্রকল্প, সেইটি তিনি নিয়ে এসছেন। আমরা এখন অন্য একটি গানে যাই, আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে। দ্বৈত কণ্ঠে আমরা এই গানটি শুনবো সোম এবং শ্রুতির পরিবেশনায়। আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে, আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে, জানি নে কিছুতে কেন যে মন লাগে না, ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে, আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে, এই চঞ্চল সজল প্লাবন মেঘে উদ্ভ্রান্ত মেঘে মন চায় এই চঞ্চল সজল প্লাবন মেঘে উদ্ভ্রান্ত মেঘে মন চায় বলা কারো কতখানি বিতেছে, আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে, আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে, মেঘমল্লারে সারা দিন মান বাজে ঝরনার গান, বাজে ঝরনার গান, মেঘমল্লারে সারা দিন মান বাজে ঝরনার গান, বাজে ঝরনার গান, মন হারাবার আজি বেলা, পথ ভুলিবার খেলা, মন চায় মৃগর চড়াতে তার চিরদিনে, আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে, আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে, জানি নে কিছুতে কেন যে মন লাগে না, ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে, আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে। সুন্দর একটি গান বর্ষার, এটি যেমন এক রকমের ভাব প্রকাশ করছে। আমি আবার যদি সেই চিত্রকল্পের মধ্যে নিয়ে যাই এবং অংশ বিশেষ আমি শুধু বলবো, গানটি হচ্ছে আমি শ্রাবণ ও আকাশে ওই দিয়েছি পাতি, মম জল ছল ছল আঁখি মেঘে মেঘে। বলতেই পারি যে রবীন্দ্রনাথ আমাদেরকে প্রকৃতিকে দেখানোর জন্য নতুন ভাবে একটা দেখানোর বিষয় তিনি আমাদের সামনে নিয়ে এসেছেন। শ্রাবণ ও আকাশে আমি মেলে দিয়েছি। সঞ্চারিতে আছে শ্যামল তমাল বনে যে পথে সে চলে গিয়েছিল, বিদায় গোধূলি ক্ষণে শ্যামল তমাল বনে, শ্যামল তমাল বনে যে পথে সে চলে গিয়েছিল, বিদায় গোধূলি ক্ষণে শ্যামল তমাল বনে, বেদনা জড়ায়ে আছে তারি ঘাসে, কাঁপে নিঃশ্বাসে
সেই বারে বারে ফিরে ফিরে চাওয়া, সেই বারে বারে ফিরে ফিরে চাওয়া, ছায়ায় রয়েছে লেগে মেঘে মেঘে আমি শ্রাবণ আকাশে ও দিয়েছি পাতে মম জল ছল ছল আঁখে মেঘে মেঘে আমি শ্রাবণ আকাশে ও। আরেকটি গান আছে, আমার প্রিয়ার ছায়া আকাশে আজ ভাসে। গানের পর গান ভেসে ওঠে। যেটি বললাম যে প্রকৃতির গান কি প্রেমের গান, সেটা আমরা বুঝতে পারি না, আমাদেরকে একটু বিভ্রান্ত করে। এসেছিলে তবু আসো নাই জানায়ে গেলে, সম্মুখেরও পথ দিয়ে পলাতকা ছায়া ফেলে। একেবারেই প্রেমের একটি গান। সঞ্চারিতে আমরা যখন চলে আসি তখন কি হচ্ছে, দেখুন একটু, এসেছিলে তবু আসো নাই জানাই গেলে, সম্মুখের পথ পলাতকা ছায়া ফেলে। এসেছিলে এসেছিলে তবু আসো নাই জানাই গেলে। সঞ্চারিত আমরা দেখব, তখন পাতায় পাতায় বিন্দু বিন্দু ঝরে জল। এই যে বিন্দু বিন্দু করে জল ঝরে পড়ছে। আবার বলছি, তখন পাতায় পাতায় বিন্দু বিন্দু ঝরে জল, শ্যামলতম তো ঘিরে করে ছলো ছল। তখন পাতায় পাতায় বিন্দু বিন্দু ঝরে জল, শ্যামল বনান্ত ঘিরে করে ছলো ছল। তুমি চলে গেছো ধীরে ধীরে সিক্ত সমীরে, পিছনে নিপবিথিকায় রৌদ্র ছায়া যায় খেলে। এসেছিলে এসেছিলে তবু আসো নাই জানাই গেলে, সম্মুখের পথ দিয়ে পলাতকা ছায়া ফেলে এসেছিলে। এভাবেই প্রকৃতির সঙ্গে মানব প্রেম যুক্ত হয়ে আছে। রবীন্দ্রনাথ শুধু নিজে গান লিখেই বর্ষার গানে সুর দিয়ে সন্তুষ্ট হতে পারেননি, তিনি বিদ্যাপতির একটি গানে, বিদ্যাপতির একটি পদে তিনি সুর করেছেন। কি সেই পদটি আমরা শুনবো, দ্বৈত কণ্ঠে সমীহ শ্রুতি গাইছে। ভরা বাদরো মাহ বাদরো শূন্য মন্দির মোর,
धनावादर महाभादर शून्य मंदिरमो धनावादर झंझाघर गर्जन्ति संतति भुवन हरि मणि खान्तिया আনমিউট করতে হবে। এভাবে গানের পরে গান ভেসে যায়। যে কথাটি বলছিলাম যে কবির জীবন সন্ধ্যার গান যেন শ্রাবণ সন্ধ্যার গান হয়ে উঠেছে। এরপরে আমরা শরতে যাচ্ছি। শরতের উজ্জ্বলতা, তার ভোরের আলো, তার শিউলি ফুল, তার কাশের গুচ্ছ, সবকিছু নিয়েই শরতের সৌন্দর্য আমাদের কাছে শিশির ভেজা একটা সুবাস নিয়ে আসে। আমরা পরপর দুটি শরতের গান শুনব। মেঘের কোলে রোদ এসেছে, এই গানটিতে একেবারে যারা ছোট শিশু তারাও কিন্তু নেচে উঠতে পারে। মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছে টুটি, আহা হা হা হা। মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছে টুটি, আহা হা হা হা। আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি, আহা হা হা হা। মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছে টুটি, আহা হা হা হা। কি করি আজ ভেবে আমার মাথা নিয়ে মনে যায়, কি করি আজ ভেবে আমার মাথা নিয়ে মনে যায়। মাঠে যে ছুটে বেড়ায় সকল ছেলে জুটে, আহা হা হা হা। মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছে টুটি, আহা হা হা হা। পাতার নৌকো গড়ে সাজিয়ে দেব ফুলে, কাল দিঘিতে ভাসিয়ে দেব চলবে ফুলে ফুলে। পাতার নৌকো গড়ে সাজিয়ে দেব ফুলে, কাল দিঘিতে ভাসিয়ে দেব চলবে ফুলে ফুলে। রাখাল ছেলের সঙ্গে দেব ছড়াবো আজ বাজিয়ে দেব, রাখাল ছেলের সঙ্গে দেব ছড়াবো আজ বাজিয়ে দেব। থাকবো গায়ে ফুলের রেণু, জামাবো রেণুতে,
আহা হা 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 মেঘের কোলে রোদ এসেছে বাদল গেছে ফুটে আহা হা 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 আজ আমাদের ছুটি ও ভাই আজ আমাদের ছুটি আহা হা 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 মেঘের কোলে রোদ এসেছে বাদল গেছে ফুটে আহা হা 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 এরপরে যে গানটি আসে শরতের প্রতীক হয়ে শিউলি ফুল। শিউলি ফুল শিউলি ফুল এমন ফুল এমন ফুল শিউলি ফুল শিউলি ফুল রাতের মায় কোন মায়ায় আনিলো হায় বন ছায়ায় রাতের মায় কোন মায়ায় আনিলো হায় বন ছায়ায় ভোর বেলায় বারে বারে ফিরি বারে বলি ব্যাকুল ভোর বেলায় বারে বারে ফিরি বারে বলি ব্যাকুল শিউলি ফুল শিউলি ফুল এমন ফুল তখন ঠিক আছে শিউলি ফুল শিউলি ফুল আমার তো এটা পড়ে গেল বনা নয়নে তোর হিমকণা কেন রে তুই কোন মনা নয়নে তোর হিমকণা কোন ভাষায় চাষ বিদায় বন্ধু তোর কি জানায় কোন ভাষায় চাষ বিদায় বন্ধু তোর কি জানায় সঙ্গে হায় তলে তলে দলে দলে যায় বকুল সঙ্গে হায় বলে বলে দলে দলে যায় বকুল শিউলি ফুল শিউলি ফুল এমন ফুল এমন শিউলি ফুল শিউলি ফুল শিউলি ফুল শিউলি ফুল এই শিউলি ফুল কাশের গুচ্ছ শরৎকালে আমাদের বাঙালির মধ্যে বাঙালির মনে বিশেষ একটি আবেদন নিয়ে আসে। রবীন্দ্রনাথ হেমন্তের গান লিখেছেন, শীতের গান লিখেছেন। আমরা হেমন্ত শীত পার হয়ে বসন্তে চলে যাই। এই বসন্তের মধ্যে আমরা দেখি যে যেমন আছে ঋতু বৈচিত্র্যের কথা, ঋতু সৌন্দর্যের কথা, ঠিক তেমনি আছে মানব মনের সঙ্গে প্রকৃতির যে বিরহ মিলন, সেটিও পরিষ্কারভাবে সুন্দরভাবে ফুটে উঠেছে। আরেকটি জিনিস সেটি হচ্ছে যে প্রকৃতির সাথে আমাদের দেওয়া নেওয়া। যেমন ঈশ্বরের সাথেও রবীন্দ্রনাথ দেওয়া নেওয়ার সম্পর্কে কথা বলেছেন। তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে, আমায় নইলেন ত্রিভুবনের স্বর, তোমার প্রেম হতো যে মিছে। এভাবেই প্রকৃতির সাথেও আমাদের সম্পর্ক।
আকাশ আমায় ভরলো আলোয়, আকাশ আমি ভরবো গানে, সুরের আবির হানবো হাওয়ায়, নাচের আবির হাওয়ায় হানে, আকাশ আমায় ভরলো আলোয়, আকাশ আমি ভরবো গানে। কবি কি দিতে পারেন? আকাশ যেমন আলো দিচ্ছে, কবিতার গান তুলে দিতে পারেন। বর্ষার মধ্যেও কিন্তু কবির ঠিক এই ভাবের একটি গান আছে। আমি দিতে এসেছি শ্রাবণেরও গান, বাদল দিনের প্রথম কদম ফুল তুমি আমাকে দান করেছো, কিন্তু আমি তোমাকে দিতে এসেছি শ্রাবণের গান। এটি হচ্ছে কবির প্রাণের দান। এবারে সৌমি ও শ্রুতির কণ্ঠে আমরা দুটি গান শুনবো বসন্তের। মাধবী এটি বসন্তের একটি ফুল, কিন্তু রবীন্দ্রনাথের গানে শুধু একটি ফুল বলে নয়, বসন্তের সৌন্দর্যের প্রতীক হিসেবে মাধবী এসেছে অনেক গানে। সৌমি ঠিক তেমনি একটি গান শোনাবে। এরপরে ভানু সিংহের পদাবলিতে আমরা যাব। মাধবী হঠাৎ কোথা হতে এলো, ফাগুন দিনের স্রোতে এসে বলে যাই যাই যাই, পাতারা ধীরে দলে দলে তারে কানে কানে বলে, না 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 নাচে তাই তাই তাই। মাধবী হঠাৎ কোথা হতে এলো, ফাগুন দিনের স্রোতে এসে বলে যাই যাই যাই, আকাশের তারা বলে তারে তুমি এসো গগন পারে, তোমায় যাই যাই যাই, পাতারা ধীরে দলে দলে তারে কানে কানে বলে, না 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 নাচে তাই তাই তাই। মাধবী হঠাৎ কোথা হতে এলো, ফাগুন দিনের স্রোতে এসে বলে যাই যাই যাই, বাতাস দুটি হতে আসে ধীরে তারি পাশে পাশে, বাতাস দুটি হতে আসে ধীরে তারি পাশে পাশে, বলে আয় 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 বলে, নীলতলের কুলে শুধু রাস্তা চলে বলে, বেলা যায় 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 বলে, পূর্ণ শশীর রাতে কবে হবে নলিন ভাতে, সময় নাই নাই নাই, পাতারা ধীরে দলে দলে তারে কানে কানে বলে, না 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 নাচে তাই তাই তাই। মাধবী হঠাৎ কোথা হতে এলো, ফাগুন দিনের স্রোতে এসে বলে যাই যাই যাই। মাধবীর গান শুনলাম আমরা। অনেকগুলো গানে বসন্তের মাধবীর কথা আছে। এবারে আমরা জানি যে রবীন্দ্রনাথ তার কিশোর বয়সে ভানু সিংহ নাম দিয়ে কিছু গান লিখেছিলেন। তেমনি একটি গান যার মধ্যে বসন্তের অনুষঙ্গ আছে, শোনাবে শ্রুতি। আজ সখী
আমরা ভানু সিংহের পদাবলী থেকে একটি গান শুনলাম। আমি এবারে অন্য একটি ধারার কথা বলছি। রবীন্দ্রনাথ শাস্ত্রীয় সঙ্গীত থেকে ধ্রুপদ, ধামার, তারানা এইসব থেকে তিনি যেমন ওই সুরটুকু নিয়ে তার নিজের মতো করে গান লিখেছেন, গানে সুর করেছেন, যাকে আমরা বলি ভাঙা গান। তিনি লোকসঙ্গীত থেকেও কিন্তু অনেক ভাঙা গান লিখেছেন। তিনি পাশ্চাত্যের গান নিয়েও তিনি নতুনভাবে আমাদের গান তুলে দিয়েছেন আমাদের হাতে। তো আমরা এবারে একটি শুনবো যে রবীন্দ্রনাথের গান এবং লোকসঙ্গীতের যে ছায়া সেটাতে আছে, ওইরকম একটি গান আমরা শুনবো। ফাল্গুনের গান, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছ যে দান। অত্যন্ত জনপ্রিয় এবং খুবই পরিচিত একটি গান। আমরা বর্ষায় যেমন দেখেছি, বসন্তেও কিন্তু বিভিন্ন ফুল নিয়ে আলাদাভাবে তিনি গান লিখেছেন। সহসা ডালপালা তোর উতলা যে, ও চাপা ও করবে, কারে তুই দেখতে পেলি, আকাশ মাঝে জানি না যে, জানি না যে, সহসা ডালপালা তোর উতলা যে, ও চাপা ও করবে।
আমরা ভাঙা গানে ফিরে যাই। লোকসঙ্গীত থেকে রবীন্দ্রনাথ যেটি আমাদেরকে দিয়ে গেছেন, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছো যে দান। সুখ বলে আমার কৃষ্ণ, সুখ বলে আমার কৃষ্ণ, মদন মোহ আহা সুখ বলে, আহা সুখ বলে আমার কৃষ্ণ, মদন মোহ। আরে সারি বলে, কি বলে? আরে সারি বলে আমার রাধা, বামে যত আরে সারি বলে আমার রাধা, বামে যত বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, রাই আমাদের, রাই আমাদের, আমরা রাই তোমাদের, রাই আমাদের, রাই আমাদের, রাই আমাদের, আমরা রাই তোমাদের, রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। সুখ বলে আমার কৃষ্ণের চূড়া বামে খেলে, সুখ বলে আমার কৃষ্ণের চূড়া বামে খেলে, আহা সুখ বলে, আহা সুখ বলে আমার কৃষ্ণের চূড়া বামে খেলে। আরে সারি বলে আমার রাধার চরণ পাবে বলে চূড়া, আরে সারি বলে আমার রাধার চরণ পাবে বলে চূড়া, তাই তো হেলে। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। সুখ বলে আমার কৃষ্ণের মাথায় ময়ূর পাখা, দেখো মাথায় ময়ূর পাখা। সুখ বলে আমার কৃষ্ণের মাথায় ময়ূর পাখা, দেখো মাথায় ময়ূর পাখা। আর সারি বলে আমার রাধার, সারি বলে আমার রাধার নামটি তাকে লেখা, সে যে চায় না দেখা। সারি বলে আমার রাধার, সারি বলে আমার রাধার নামটি তাকে লেখা, সে যে চায় না দেখা। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। সুখ বলে আমার কৃষ্ণ জগতের কালু, দেখো জগতের কালু। সুখ বলে আমার কৃষ্ণ জগতের কালু, দেখো জগতের কালু। আরে সারি বলে আমার রাধা, সারি বলে আমার রাধা, সুখে জগৎ কালো আমার কালো। সারি বলে আমার রাধা, সারি বলে আমার রাধা, সুখে জগৎ কালো আমার কালো। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। বৃন্দাবনে রাধা মাধব যুগল হইল, বৃন্দাবনে রাধা মাধব যুগল হইল, দেখো যুগল হইল। আর সেইখানেতে সুখ সারে, সেইখানেতে সুখ সারে যত ঘুরতে গেল বলে। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের।
রাই আমাদের, রাই আমাদের, আমরা রায়ের শ্যাম তোমাদের, রাই আমাদের। রাই আমাদের, রাই আমাদের, আমরা রায়ের শ্যাম তোমাদের, রাই আমাদের। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। আগুন হাওয়ায় হাওয়ায় উড়েছি যে গান, তোমার হাওয়ায় হাওয়ায় উড়েছি যে গান। আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া প্রাণ, তোমার হাওয়ায় হাওয়ায় উড়েছি যে গান। আগুন হাওয়ায় হাওয়ায় উড়েছি যে গান। তোমার অসুখে কি সুখে অলক্ষ রং লাগলো আমার অকারণের সুখে, তোমার অসুখে কি সুখে অলক্ষ রং লাগলো আমার অকারণের সুখে। তোমার ঝামের তুলে মর করিয়া ওঠে আমার দুঃখ রাতের গান, তোমার ঝামের তুলে মর করিয়া ওঠে আমার দুঃখ রাতের গান। তোমার হাওয়ায় হাওয়ায় উড়েছি যে গান, আগুন হাওয়ায় হাওয়ায় উড়েছি যে গান। তোমার গন্ধায় রূপসাগরের পাড়ের পাড়ে উদাসী মনে ধায়, পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায় রূপসাগরের পাড়ের পাড়ে উদাসী মনে ধায়। তোমার প্রজাপতির পাখা আমার আকাশ চাওয়া মুগ্ধ চোখে জলের স্বপ্ন মাখা, তোমার প্রজাপতির পাখা আমার আকাশ চাওয়া মুগ্ধ চোখে জলের স্বপ্ন মাখা। তোমার চাঁদের আলো মিলায় আমার দুঃখ সুখের সকল অবসান, তোমার চাঁদের আলো মিলায় আমার দুঃখ সুখের সকল অবসান। তোমার হাওয়ায় হাওয়ায় উড়েছি যে গান, আগুন হাওয়ায় হাওয়ায় উড়েছি যে গান। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ দিকে চলে এসেছি। তো প্রকৃতি পর্যায়ের গানের কথা বলতে গিয়ে বলেছি যে প্রকৃতির সাথে দেওয়া নেওয়ার বিষয়টি যেমন আছে, ঠিক তেমনি প্রকৃতির সঙ্গে পূজা পর্যায়ের গান, আবার প্রকৃতির সঙ্গে প্রেম পর্যায়ের গান মিলেমিশে এক হয়ে গিয়েছে। আমি এই পর্যায়ে পূজা পর্যায়ের একটি গান খুব ছোট্ট করে স্থায়ীটুকু গাওয়ার জন্য বলবো, অনুরোধ করব। শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, এটি পূজা পর্যায়ের গান। ঈশ্বরের কাছে নিবেদন করছেন কিভাবে তার প্রেম বর্ষিত হবে শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে। শ্রাবণের ধারার মতন পড়ুক ঝরে, পড়ুক ঝরে, তোমারে সুরটি আমার বুকের বাড়ে, বুকের বাড়ে। শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে, পুরবে আলোর সাথে পড়ুক প্রাণে তুই মায়ারে। পুরবে আলোর সাথে প্রাণে তুই মায়ারে। নিশীথের অন্ধকারে গভীর ধারে পড়ুক প্রাণে। নিশীথের জীবনে দুঃখের সাথে
বুকের ধারার মতো করুক ঝরে, করুক ঝরে তোমারি সুরটি আমার। বুকের পারে, বুকের পারে শ্রাবণের ধারার মতো করুক ঝরে, করুক ঝরে। সঞ্চারিতে আছে, যে শাখায় ফুল ফোটে না, ফল ধরে না একেবারে, তাকেই বাদল বায়ে দিশ জাগায়। ঠিক এইরকম আমরা অনেক গানে আমরা দেখতে পাই, আমি তোমারও সঙ্গে বেঁধেছি আমারও প্রাণ সুরেরও বাঁধনে। এই গানটির মধ্যেও বসন্তের অনুষঙ্গ মিলে মিশে এক হয়ে আছে। আরেকটি গান আমি উল্লেখ করতে চাই, প্রেম পর্যায়ের গান। সঞ্চারিতে এসে একেবারেই বসন্তের হাহাকার ফুটে উঠছে। ও যে মানে না মানা আঁখি ফিরাইলে বলে না না না, ও যে মানে না মানা। প্রেম পর্যায়ের গানে সঞ্চয়িতে যাচ্ছে এইভাবে, বিধুর বিকল হয়ে খেপা পবনে ফাগুন করিছে হাহা ফুলের বনে। বিধুর বিকল হয়ে খেপা পবনে ফাগুন করিছে হাহা ফুলের বনে। এইভাবে প্রকৃতির সাথে মানব প্রেম জুড়ে আছে, ঈশ্বর প্রেম জুড়ে আছে। রবীন্দ্রনাথ ছিলেন ঐক্যের কবি। তিনি যেমন সম্প্রদায়ের ঐক্যের কথা বলছেন, মানুষে মানুষে ঐক্যের কথা বলছেন, এবং এই যে প্রকৃতি, প্রেম এবং পূজা সমস্ত কিছুর মধ্য দিয়ে তিনি সেই আনন্দ রসধারাকে আমাদের সামনে তুলে ধরেছেন। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমি আবারও আমার আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাবো মোদক ট্রেনার একাডেমি, যারা এই রবীন্দ্র চর্চার জন্যই রবীন্দ্র আয়োজন আপনারা করে থাকেন। সাহিত্যের মধ্য দিয়ে, কাব্যের মধ্য দিয়ে, আজকে গানের মধ্য দিয়ে আমরা এই চর্চার মধ্য দিয়ে নিজেদেরকে বিকশিত করব, সমাজকে সমৃদ্ধ করব, প্রগতিশীলতার পথে যাব। এই লক্ষ্যে এই একাডেমি যেমন কাজ করে চলেছেন, ঠিক তেমনি তাদের প্রতিটি বিষয় নির্বাচনের মধ্যেও অত্যন্ত প্রশংসার দাবি রাখেন। আমি আবারও আমাদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমরা শেষ দিকের গানে চলে যাই, বসন্তের গান দিয়ে শেষ করি। বসন্তের গানে কি বলছেন? সব দিবিকে সব দিবি পায়, আয় আয় আয়। শেষে বলছেন, চলে গেলে জাগবি যবে, ধনরতন বোঝা হবে, বহন করা হবে যে দায়, আয় আয় আয়। এই গানটি আমরা দ্বৈত কণ্ঠে শুনবো।
আয় 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 জাগরেছে তুই শোনা যায় আয় 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 জাগরেছে তুই শোনা যায় আয় 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 সবদিকে 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 পার আয় 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 সবদিকে 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 পার আয় 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 আসবে যে স্বর্ণরাতে জাগবে কারা মৃত্যুবাদে আসবে যে সে স্বর্ণরাতে জাগবে কারা মৃত্যুবাদে ও সজনী তাহারা আয় 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 ও সজনী তাহারা আয় 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 সবদিকে 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 আয় 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 সবদিকে 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 আয় 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 অনেকে তাহার খেলা হায় 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 সাগরে তার যাবার বেলা হায় 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 অনেকে তাহার খেলা হায় 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 তারপরে তার যাবার বেলা হায় 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 চলে গেলে যাবে যাবে মনোরতন বোঝা হবে চলে গেলে যাবে যাবে মনোরতন বোঝা হবে বহন করা হবে যে দায় আয় 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 বহন করা হবে যে দায় আয় 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 সবদিকে 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 পায় আয় 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 সবদিকে 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 পায় আয় আয় আয়। আপনারা এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন সবাইকেই আমাদের আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকের যে বিষয়টি নির্বাচন করা হয়েছিল প্রকৃতির গানের ওপরে, আমরা জানি যে প্রকৃতির প্রতি এই যে ভালোবাসা, এইটি ছিল রবীন্দ্রনাথের প্রকৃত জীবন দর্শন। আমরা যাবার বেলায় কবির গানের বাণী দিয়েই বলতে পারি, রইল তাহার বাণী রইল ভরা সুরে, রইবে না সে দূরে। আমরা রবীন্দ্রনাথকে জানবো রবীন্দ্র চর্চার মধ্য দিয়ে নিজেদেরকে বিকশিত করার জন্যে, নিজেদের সমাজকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে। সবাইকে আন্তরিক ধন্যবাদ।